হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর সেকেন্ড সামিটের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট 5 লাস্ট অংশ। এই করে তোমরা করবে। তো প্রথমে স্ক্রিনশটটা দেখে নাও, এর স্ক্রিনশট তুলে নাও, দিয়ে তাহলে করতে তোমাদের সুবিধা হবে। প্রথম প্রশ্ন বলেছে যে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% বাড়িয়ে পরে বর্ধিত মূল্যের উপর 20% কমানো হলে নিম্নের কোনটি ঠিক? দ্রব্যের মূল্য একই থাকবে, দ্রব্যটির মূল্য বেড়ে গেল, আর দ্রব্যটির মূল্য কমে গেল, না কোনোটিই নয়। দেখো, যদি এই ধরনের অঙ্ক থাকে, এখানে পার্সেন্টেজটা 20 বা 10 থাকতেই পারে। যে দ্রব্যটির মূল্য যদি প্রথমে যেটা বাড়বে যদি সেটাই কমে, তাহলে কিন্তু দ্রব্যটির মূল্য সবসময় এই 3 নম্বর উত্তরটাই হবে, অর্থাৎ দ্রব্যটির মূল্য কমে যাবে। এখানে 10% থাকে, প্রথমে 10% বাড়লো, পরে 10% কমে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রেও দ্রব্যটির মূল্য কমে যাবে। তাহলে যদি দুটো পার্সেন্টেজ এক হয়, তো এটা যদি বলে এক চান্সে তোমরা দিয়ে দেবে। তাহলে আমরা কিন্তু যদি বলি যে অঙ্কটা আমরা করে দেখাবো কীভাবে, তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে 3 নম্বর, অর্থাৎ দ্রব্যটির মূল্য কমে যাবে। তো এবার যদি অঙ্কটা আমরা করে দেখা চাই, তাহলে অথবা দেখো তোমাদের করতে হবে না, তোমরা না করেই করবে এটা। যদি করতে বলে তাহলে দেখো করছি। দেখো, তার প্রথমে দেখো, ধরি দ্রব্যটির মূল্য কত? 100 টাকা। তার প্রথমে 20% বাড়ে, তার 20% বেড়ে হয় কত? তাহলে 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। এইবার এই 120 টাকার উপরে কত 20% কমানো হচ্ছে, তারপরে ছাড়, এটাকে ছাড় বলা চলে বা কমানো, ছাড় দেয় বা কমে কত না 20%। তার মানে 100 টাকায় কমে বা ছাড় দেয়, যা লিখবে কত 20 টাকা। 1 টাকায় কমে কত? 20 নিচে 100 টাকা। আর এই 120 টাকা এই বেড়েছিল, 120 টাকায় কমে কত? 20 গুণিতক 120 নিচে 100 টাকা। 0 0 0 কেটে গেল, 12 দুগুণে 24 টাকা কমেছে। দেখো, তাহলে 24 টাকা কত কমেছে? তাহলে 120 টাকার কত কমলো? 24 টাকা। অতএব দ্রব্যটির মূল্য কত হলো তাহলে এখন? তাহলে 120 থেকে 24 বিয়োগ হচ্ছে এত টাকা। তাহলে বিয়োগ করো, 4 করে 10, 6 দিয়ে 10, হাতে 1, 1 2 3, 3 করে 12, 3 3 4 5 6 7 8 9 10 11 12, 9 দিয়ে 12, 96 টাকা। 96 টাকা। তাহলে দেখো, দ্রব্যটির মূল্য আগে ছিল 100 টাকা, এখন বেড়ে আবার কমার পরে দাঁড়ালো 96 টাকা। তাহলে 100 থেকে 96 নিশ্চয়ই কম, তার দ্রব্যটির মূল্য কমে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করবে। তোমরা অঙ্কটা করতে হবে 1 নম্বর অঙ্ক। সেক্ষেত্রে তোমরা শুধু জেনে রাখো, যদি পার্সেন্টেজ একই থাকে তাহলে তোমরা সবসময় দ্রব্যটির মূল্য কমে যাবে। এবার দেখো 3-এর বিটটা, p + 1/p = 1 হলে 2/p² - p + 2 এর মান কত? এই ধরনের অঙ্ক এলে একই প্যাটার্ন, এর আরও অনেক অঙ্ক আছে, তোমরা দেখবে এই প্যাটার্নের অঙ্ক এলে তোমরা এই নিয়মটা ফলো করবে। দেখো বির অঙ্কটা 2-এর, p + 1/p = 1, আর মান বের করতে বলছে 2/p² - p + 2 সমান কত? দেখো, প্রথমে আমরা দুটো পার্ট করব। অতএব প্রথমে এইটা p + 1/p = 1, বা ভগ্নাংশে যোগ করো p² + 1 আর নিচে p = 1, বা বর্জন করে দাও, তাহলে p² + 1 = p হয়ে গেল, বা p² পিটা মানে চলে এসো, তাহলে p² - p + 1 = কিছু নেই মানে 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় পার্টে দেখো, অতএব 2/p² - p + 2 সমান 2/, দেখো p² - p, এই 2টাকে আমরা +1 করি আর একটা +1 রাখি, তাহলে কত হলো? তাহলে
2/p² - p + 1 = কি 0। এটা আমরা 0 পেয়েছি, 0 আর এই +1, তার মানে 2/1, 2/1 মানে কত হচ্ছে সেই 2। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা দেখবে আসবে, এই প্যাটার্নেই করবে। ঠিক আছে, এটা অনেক সময় এর মাইনাস থাকতে পারে, এটা মাইনাস হবে প্লাস হয়, আবার এটা প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো 2-এর সির অঙ্কটা। p + q এর 30% সমান p - q এর 50% হলে p/q এর মান কত? দেখো তাহলে আমরা উত্তরটা করছি। দেখো বলছে 2-এর সিটটা p + q এর 30% সমান p - q এর 50%। ঠিক আছে, তো দেখো তাহলে এক্ষেত্রে বলে দেওয়া আছে তাহলে p/q এর মানটা কত। দেখো তাহলে অতএব তাহলে বা আমরা p + q এর মানে গুণ 30%টাকে ভেঙে 100 করে নাও, আর p - q এর মানে গুণ আর 50 100 করে নাও, পার্সেন্ট ভেঙে নাও। তা উভয় দিকে 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 5 দিয়ে গেলে 5 × 5, 5 × 2 = 10। তো বা কী দাঁড়ালো তাহলে p + q × 3 আর নিচে আসবে 10, আর p - q ওপর কিছু নেই, নিচে শুধু 2। তাহলে বর্জন করে দাও, এর সঙ্গে গুণ করে দাও, 3 × 2 = 6, তাহলে 6 × p + q, আর এদিকে 10 × p - q গুণ করে দাও, তাহলে 6p + 6q আর 10p - 10q। পিগুলো বাদিনে চলে এসো, তাহলে 6p এপার থেকে -10p চলে আসবে, ওপারে -10q ছিল, আর এপার থেকে -6q। বা তাহলে কী আসছে দেখো, 10টা p থেকে 6টা p বিয়োগ হচ্ছে কত, -4p আসবে। আর এখান থেকে 10 প্লাস যোগ হবে 16 - 16q, তো উভয় দিকে মাইনাস কেটে দাও, 4p = 16q। বা p/q = কত হবে, q নিচে নেমে আসছে, তাহলে তাহলে এই 4 নিচে নেমে যাবে, তাহলে উপরে 16 আর এই 4টা এর তলায় ভাগ হবে, 4 × 16 1। অতএব p/q = 4:1। এটা আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা শুরু করব। এবার দেখো 2-এর ডিটটা বলছে x - a, x - b, x - c দিয়ে x - z এর মান কত। দেখো একটা খেয়াল করো, যদি আমরা x - a, x - b, x - c, তাহলে এই করতে 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 আমরা একটা সময় আসবো, একটা সময় কিন্তু আমরা x - x আসবো, তারপর x - y হবে, তারপরে x - z হবে। তাহলে x মানে কত, 0। তার মানে x - a, x - b, x - c, তাহলে এটা 0 আসবে। গুণ মানে এটা অ্যাকচুয়ালি কি 0 0 × x - y, x - z, তার মানে টোটালি এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই জায়গাটা আসার জন্য আমরা সবসময় তোমার খেয়াল রাখবে। এবার দেখো 3-এর ইটটা, সত্য বা মিথ্যা লেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটির মানের সমষ্টি সর্বদা এক সরলকোণের থেকে বড়। বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটির মানের সমষ্টি সর্বদা এক সরল কোণের থেকে বড়। দেখো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো এ বি সি, তার মানে এর এ বি = এসি। এটা তাহলে যদি এটা সমান হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটির মান সর্বদাই সমান হবে। এখানে বলছে যে এই ভূমি সংলগ্ন কোণ দুটির মান, এই বি কোণ এবং সি কোণ বি আর কোণ সি, এই কোণ দুটোর মান হবে এক সরল থেকে বড়। অর্থাৎ এক সরল কোণ মানে কি 180 ডিগ্রি, 180 থেকে বড় হতে হবে, অর্থাৎ এর থেকে বড়, এর মানটা 180 থেকে বড়, মানে এর 180 থেকে বড় হবে। কারণ দেখো আমরা দেখেছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তা দুটো কোণে যে 180 থেকে বড় হয় তাহলে ত্রিভুজ তো হবেই না,
তাই তাহলে এটা সত্য নয়, তাই এক্ষেত্রে হবে এটা কিন্তু সত্য নয়। অর্থাৎ 180 থেকে ছোটো যদি হতো তাহলে কিন্তু সত্য বলা যেত, যেহেতু বড় বলেছে তাহলে সত্য নয়। আচ্ছা, এবার দেখো 2-এর এফের অঙ্কটা দেখো। এক্স সমান 19 হলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 3x প্লাস 1 ব্র্যাকেট দিয়ে 1 রাশিটির মান কত? ঠিক আছে, দেখো তাহলে কি বলেছে, এক্স সমান 19, তাহলে মান বার করতে হবে কার? অতএব এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 3x ব্র্যাকেট দিয়ে প্লাস 1 এর মানটা কত? দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে যেন এক্স গুণ করলে বড় বড় সংখ্যা আসবে, কিন্তু দেখো এটা খুব সোজা অঙ্ক, একটু বলে দাও। প্রথমে করবে কি, এক্সে গুণ করে দাও, এক্স কিউ হলো প্লাস 3x হলো আর প্লাস 3x স্কোয়ার হলো আর প্লাস 1। এবার দেখো একটু সাজিয়ে নাও, এক্স কিউ তার পাশে 3x স্কোয়ার করো, তার পাশে 3x নাও আর প্লাস 1। এবার এটা এ প্লাস বি হোল কিউ সূত্র ফেলে দাও। দেখো এক্স, এটা এক্স কিউ প্লাস 3a স্কোয়ার বি, 3a মানে এক্স, এক্স স্কোয়ার, বি মানে 1, তাহলে 1 আর প্লাস 3ab স্কোয়ার, 3a মানে হচ্ছে এক্স আর বি মানে, আমার মনে মনে এ বলছি কিন্তু সূত্রটা এক্স দিয়ে, এক্স হচ্ছে এ, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাই মিলে গেল 3 একে 3, তাহলে 3x মিলে যাচ্ছে আর প্লাস বি কিউ মানে 1-এর কিউ, তাহলে এইটি ইজ ইকুয়াল, তাহলে কী আসবে, এক্স প্লাস 1-এর হোল কিউ মানে এ প্লাস বি হোল কিউ সূত্র। তাহলে এক্সের মান কত? 19, তাহলে 19 প্লাস 1 তার হোল কিউ, যেহেতু লিখবে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 19, তাহলে 19 একে 20, 20-এর কিউ, তাহলে 20 কিউ মানে কত? 20 ইন্টু 20 ইন্টু 20, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3টে 0, 8000। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 2-এর জিটটা, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:3 হলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? দেখো হাইড্রোজেন 2, অক্সিজেন 2 গ্রাম বা 3 গ্রাম যা করে ধরতে পারো। দেখো তাহলে কি না, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন ইস টু অক্সিজেন কত? 2:3। তা দেখো ধরি হাইড্রোজেন 2x গ্রাম, ধরো আমি গ্রামে ধরে নিচ্ছি, আর অক্সিজেন, তাহলে অক্সিজেন কত হচ্ছে? অক্সিজেন 3x গ্রাম, একেবারে করছি। অতএব হাইড্রোজেনের শতকরা, অতএব হাইড্রোজেনের শতকরা কত হবে? তাহলে মোট কত হচ্ছে, হাইড্রোজেন কত? 2x, আর মোট কত হচ্ছে? 2x প্লাস 3x 5x হবে, 2x প্লাস 3x এইটা, আর ইন্টু 100 দিয়ে গ্রাম, যেহেতু শতকরা লিখেছি তাহলে আমরা গ্রাম লিখতে পারি, শতকরা লিখেছি, আর শতকরা না লিখে পার্সেন্ট দিতাম, তাহলে 2x নিচে 5x ইন্টু 100 গ্রাম, তাহলে এখানে এক্সেস কেটে যাচ্ছে, 5 কুড়ি 100, তাহলে কত আসছে? 20 দুগুণে 40 গ্রাম। এইটা হচ্ছে আমাদের উত্তর। যেহেতু আমাদের অক্সিজেন বলতো তাহলে তখন কী করতে, 3x ওপরে দিতে আর নিচে 5x, 3x বাই 5x ইন্টু 100, এইটা চলে আসতো। ঠিক আছে, এবার 2-এর এইচ এটা দেখো, 2-এর এইচ কী বলেছে? এইচেরটা না, প্লেফেয়ারের বিবৃতিটি লেখো। তো এটা তোমাদের বইতে পাবে, প্লেফেয়ারের বিবৃতিটি, যেহেতু আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো প্লেফেয়ারের বিবৃতি হলো, ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখার বাইরে একটা ধরো একটা বিন্দু নিলাম পি, এবার এই সরলরেখার বাইরে বিন্দু দিয়ে এই সরলরেখার সমান্তরালে ধরো আমি একটা কোণ আঁকলাম, একে এই কোণের সমান্তরাল করে এখানে একটা কোণ আঁকলাম, করে আর একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম। অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে ওই সরলরেখার বাইরে একটা কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এটাই হলো প্লেফেয়ারের বিবৃতি। অর্থাৎ কোনো একটা সরলরেখার বাইরের বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। তাহলে কী বলে লিখবো আমরা? একটি
সরল রেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরল রেখার সমান্তরাল একটি মাত্র সরল রেখা আঁকা যায়। তার কি হলো না, একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল, মানে এই সরলরেখার সমান্তরাল একটি মাত্র, মানে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এটা গেল 2 এর H। এবার আমাদের লাস্ট কোশ্চেন 2 এর, এবার দেখো আমাদের লাস্ট কোশ্চেন 2 এর I। m লেস দ্যান n হলে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n এর গসাগু ও লসাগু কত? দেখো তাহলে এখানে দেখো কি বলছে অঙ্কটা, যে m লেস দ্যান n, তাহলে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n এদের গসাগু লসাগু বের করতে হবে। দেখো m লেস দ্যান n মানে কি, m এর মান n এর থেকে ছোট। তাহলে ধরি m ইজ ইকুয়াল টু 2 আর n ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা বলতে পারো 2 লেস দ্যান 4, ঠিক আছে। তাহলে অতএব a টু দি পাওয়ার m মানে কি, তাহলে a টু দি পাওয়ার 2 আর a টু দি পাওয়ার n মানে তাহলে কত হবে, a টু দি পাওয়ার 4। তাহলে দেখো a স্কোয়ার আর a4, তাহলে a স্কোয়ার a4 কত হলে a স্কোয়ার, ও তাহলে a4 এর গসাগু কত হবে, তাহলে গসাগু দেখো a স্কোয়ার মানে দুটো a4 মানে দুটো চারটে, তাহলে কমন আসছে কত, দুটো। তাহলে a স্কোয়ার মানে কি, তাহলে কি 2 মানে কত, a স্কোয়ার মানে m, তাহলে a টু দি পাওয়ার m হবে আমাদের গসাগু। আর যদি লসাগু বলে তাহলে a স্কোয়ার ও a4 এর লসাগু কত হবে, লসাগু দেখো তাহলে a স্কোয়ার মানে a4 মানে দুটো, প্রথমত দুটো মিলছে, আর a4 দুটো, আর দুটো a4 থাকবে, তা সেই দুটো নিয়ে নাও। মানে এটাকে আমরা a স্কোয়ারটাকে যদি আমরা এভাবে লিখি a স্কোয়ার, আর a4টাকে যদি আমরা স্কোয়ার ইন্টু a আর a4কে যদি আমরা মানে a করি, তাহলে দুটো a মিলে যাচ্ছে, তাহলে স্কোয়ার নিলাম, আর দুটো পড়ে আছে, তাহলে আর একটা স্কোয়ার কত, তাহলে লসাগু হচ্ছে a4 মানে কি, a4 মানে হচ্ছে n বা a টু দি পাওয়ার n। তাহলে দেখো যে এদের লসাগু যদি বলে, গসাগু বললে a টু দি পাওয়ার m হবে, আর লসাগু বললে a টু দি পাওয়ার n হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেও। আর এই শর্টগুলো তোমরা ভালো করে যাও, তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম কোশ্চেন এসে যাবে, ঠিক আছে।